আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আসছি জালাজিল সিটিতে ঘুরতে। এখানে অনেক সুন্দর পার্ক আছে। ওইখান থেকে শুরু হয়, ঠিক আছে? এইখান থেকে শুরু, এইখান থেকে এদিক এদিক এদিক। এই যে একটা ঝর্ণা, ঠিক আছে? এই যে ঝর্ণার পানি ছুটতেছে। তারপরে এদিকে এইখানে পাহাড়। আমরা একদম পাহাড়ের উপরে আছি। এই যে আমাদের গাড়িতে করে চলে আসছি। কত উপরে আছে, কত উপরে, বাপরে কত নিচু। আর এই যে বৃষ্টির পানি যে জানতে গেছে, ওইন্দা ঘাস হয়েছিল, ঘাস আবার রৌদ্রে এখন শুকাই গেছে। এই সূর্যটা অস্ত যাবে, দেখতে অনেক সুন্দর। সামনে ঝর্ণা আছে। আমরা কিছুই জানতাম না। আমরা গতকালকে ওইখানে আসছিলাম। গতকালকে আমি, তারপর ও যে সাদা শার্ট গায়ে দেওয়া, পাঞ্জাবি গায়ে দেওয়া জনি ভাই, ঠিক আছে? আমরা উপরে উঠছিলাম না, তো আজকে গাড়ি নিয়ে একদম উপরে উঠে গেছি, ঠিক আছে? তো ঝর্ণার কাছে যাবো এখন হাঁটতে হাঁটতে। আমরা এই যে এই পাশ দিয়ে নিচে পুরা জালাজির যে সিটিটা আছে, ওই সিটিটা দেখায়। আর এইখানে ও যে পানির নিচ থেকে যে উঠতেছে অনেক উপরে, ওটা দেখাচ্ছে। আমরা গতকালকে আরও আগে আসছিলাম, আজকে আসছি একদম মেইন টাইমে। সব জায়গায় লাইট জ্বলাই দিছে, পানি ছাইড়ে দিছে, সব কিছু। এই যে জালাজিল সিটি দেখায় সব এখান থেকে, পুরো জালাজিল সিটি। ওই যে ওইখানে ঝর্ণা দেখাচ্ছে, আমি ঝর্ণা দেখাই আপনাদের। এই যে ঝর্ণার পানি উপর দিয়ে নামে, এখান দিয়ে আমরা আস্তে আস্তে যাই কাছে যেয়ে দেখাই। এই যে এই পাশে খেলার জন্য জায়গা, এবং ওই পাশে এই যে দোকানে এইখানে খাওয়ার জিনিস আছে, পোশাক আশাক আছে, ঠিক আছে? এইখানে এই যে বাচ্চাদের খেলার জন্য জায়গা। এই তো আমরা ঝর্ণার কাছাকাছি যাইতেছি। এটা প্রাকৃতিক ঝর্ণা না, এটা মানুষের তৈরি, কৃত্রিমভাবে তৈরি করা। মানুষের তৈরি ঝর্ণা আমি এখনও দেখিনি। আমার চ্যানেলে যে আগে ইউটিউবের যে ফুল একটা ভিডিও আছে লং, ওখানে একটা ঝর্ণা দেখাইছিলাম। ওই ঝর্ণাটা হচ্ছে যে এরকম পানি নামার জায়গা দিয়ে বৃষ্টির পানি নামতেছিল একদম ঝর্ণার কোয়ালিটিতে। ওইটা প্রাকৃতিকভাবে ছিল, ঠিক আছে? ওইটাই আর কি দেখছিলাম। তো ওটা তো খানিকের জন্য, সৌদি আরবে তো আমাদের অঞ্চলে এখানে পানি নেই যে নামবে পানি, ঠিক আছে? একদম ঝর্ণার কাছাকাছি এসে গেছি। মাশাল্লাহ, অনেক পানি, অনেক পানি। আর রনি ভাই কেমন লাগতে আছে? মিয়ামি, হ্যাঁ, মাশাল্লাহ। যাই, কালকে ওইখানে বসাছিলাম না, এই বেঞ্চে বসাছিলাম না, এই বেঞ্চটা ঘুরাইছি আমরা, এই বেঞ্চটা বসাছিলাম, ঠিক আছে? ওইখান থেকে দেখছি। আর আজকে এইখান থেকে নিচে দেখাই দিয়েছি। ও ঠান্ডা হয়ে গেছে পুরা শরীর, যেহেতু পানির কারণে সব ঠান্ডা হয়ে গেছে। আরে মাশাল্লাহ, মাশাল্লাহ। দেখি উপরে কেমনে পানি নামে। ও খালেদ, কালকেও আসছিল, আজকে আসলা, কেমন লাগতে আছে?
অসম্ভব, অসাধারণ, বলে ভাষা বলে বোঝানোর মতো কোনো কিছু নেই। আসলে মানে প্রবাসে যতটা আনন্দ উপভোগ করুন সে ভাষা নেই। ঠিক আছে, এইটা পাওয়াই কঠিন না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখি আমরা পানিটা কোনখান থেকে কেমনিকে আসে। মাছ মুছ আছে নাকি? এই যে এইখানে আমরা ঝর্ণার গুপ্তধন খুলে দিলাম। এই যে হচ্ছে পানি আসার জায়গা, ঠিক আছে। এই যে এই পাশে মোটর পাইপ, এই পাইপটা এইখান দিয়ে ওই নিচে ওইখানে যায়। এই যে এইখান দিয়ে আইসে, আর এই পানিটা যাই ওইখানে ওই যে চারিকুলটা, এই যে এই জায়গাটা এইখানে যে পানিটা জমা হয় ওইখান থেকে আবার উপরে আসে, উপর দিয়ে আবার এইখান দিয়ে যায়, মানে একই পানি ঘুরতে আসে। ওই যে পিছলা হয়ে গেছে, দেখছেন পিছলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ঘুরে যাব নিচের দিকে, এই পাশ দিয়ে দেখি এই পাশ দিয়ে কেমন দেখায়। আমার জুতা ভালো না, আমার ভালো জুতা পরতে স্মরণ ছিল না, যেহেতু আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আজকেও আবার আমরা এদিকে ঘুরতে আসবো। ঠিক আছে, তখন তরাসে জুতা পরা হয় নাই। এই যে এই পাইপ দিয়ে পানি আসে, এই একটা পাইপ, এখানে আর একটা পাইপ ছিল যেটা হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক পাইপ আছে, অনেক পাইপ, বিভিন্ন কারণে পাইপগুলো আছে। কারেন্টের লাইন আছে, লাইটের লাইন, মোটরের লাইন। এই যে এই হচ্ছে খালিদ, ওর গাড়িতে আসছি আমরা, আমাদের ভাই, আমরা পাশাপাশি রুমে থাকি। এইটা মেরাজ, এই যে আছে নাজমুল, হালা এইটা জনি ভাই। আমাকে সাথে আরো দুজন আছে, ওরা দূরে হয়তো বা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে। দেখি এইখান দিয়ে নামি, কতদূর নামা যায়। সুন্দর জায়গা। দেখি আরো নামা যায় কিনা। আর মনে হয় নামা যাবে না, নিচে নামা যায়, তবে এই রাস্তা দিয়ে মনে হয় নামা যাবে না, অন্য পাশ দিয়া ঘুরে নামতে হবে। এইখানে এই যে বসার জন্য ছোট একটু জায়গা আছে, এবং এইখানে এই যে বৈশা হাত রাখার জন্য এইটা, ঠিক আছে। এই যে ওই পাশ দিয়ে ঘুরা ওইখানে যাওয়া যায়, ওই পাশেও যাওয়া যায়, ওই নিচ দিয়ে ঘুরা ওই পাশে ওইখানেও যাওয়া যায়, ঠিক আছে। আবার ওই পাশ দিয়ে যদি ঘোরে তাইলে ওই পাশে আসা যায় ওইখানে। ঝর্ণা দেখা শেষ করলাম, এখন পাহাড়ের উপর দিয়ে হাইটা পাহাড়ের অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করি, দেখি ওইখান থেকে আর চারপাশ কেমন দেখায়। এখানে ঠান্ডা আছে, কাঁচা ঠান্ডা ধরে কামড়ায় খেতে হবে। ও জনিবে নাকি ঠান্ডা ধরে খাবে কাঁচা চাবাইয়া।
এই তো লাইট জ্বলাই দিতেছে। বন্ধ গাড়িতে আসছে ওই গাড়ি আনার সিস্টেম আছে, সমস্যা কি? দেখো 4x4-এর চাক্কা আছে, ভালো বোঝেন না? আমরা এলো লোক বেশি, আমরা গাড়িতে আসলে ভেজাল হয়ে যাবে। এই পাশেও কিছু নেই। হ্যাঁ, ওই দূরে হালকা কিছু দেখা যায়। এই যে এই একটা জায়গায় কিছু দেখায়, আর এই পাশে কিছু দেখায়, কিছু নাই। পানি পুনি নাই না, এখন পাওয়া যাবে না, বৃষ্টির সিজন হলে তো পাওয়া যেত। এইগুলো এদিকে এসেন, চুরমুর সব নষ্ট হয়ে গেছে। গাড়িতে ভিডিও চলতেছে, ভিতরে ছবি করছি। একটা আছে জায়গা পাথর, এই জায়গা পড়লে বুড়ি হাত পা যাওয়া কাট গে। আমি একদিনের মধ্যে ডরাই খাবার মধ্যে মেরে খাও। আমি আল্লাহর উপর থাকতে চাই না। এত ফাঁকা জায়গায় থাকাটা হয়ে যায়। এই যে জায়গা জনি ভাই, কেরালার একটা ছবি আছে, ঠিক আছে? ওই লোক সৌদি আরব আসার পর এর এইরকম ফাঁকা জায়গায় মরুভূমিতে লইয়ে যায়, ঠিক আছে? সৌদির কাহিনী লিয়ে ছবিটা বানাইন গে, দেখলে ছবিটা অস্থির একটা ছবি। ওই বাইরেতে পারে না, যেহেতু ছবি শেষ পর্যন্ত তো বাইরে অনেক কষ্ট হয় বাইরেতে আর কি। মাশাআল্লাহ, এই যে এই পাশে আমাকে চান মামায় উঠে গেছে, ঠিক আছে? আর এই পাশে সূর্য ডুবে গেছে, অনেক দূর অনেক দূর। দেখাই যায় না আর কি খায় মধ্যে খাওয়ার মতন কিছু না। জাইন গে দেবে কফিলে। এই যে এই পাশ দিয়ে এইখানে জ্বালাজিল তো ছোট জায়গা জানি ভাই, আরো আছে নাকি জ্বালাজিলের ভিতর? এই জায়গা, এই যে কয়টা বিল্ডিং, ঠিক আছে? আর এই পাশে যাইয়া ওই যে কয়টা দোকানপাট বিল্ডিং, এই যে বেশি না ওইটাই। এই যে হিসাবে বড় এই যেন তো শুরু করে, তারপরে তো কিছু না, একটা গ্রাম। এই যে তো শুরু করে আর ওই পর্যন্ত একবার ব্যাখ্যাই চলা যায়। এই যে এখানে মসজিদ, মানুষ নামাজ পড়তে যাইতেছে। যে আজকে দেখি নামাজ পড়ার সুযোগ পাইলে, উজু করে নামাজ পড়ো, পানি পাইলে দেখা যাক। আসেন তো এই পেশে যাই, দুই এইটা মাথায় যাইয়া। এইটা আমরা গাড়িতে যখন গেছি তখন দেখছি এই পাহাড়টার মাথা আছে, উপর দিয়ে যাইনি, দেখা যাক। এই যে মনে পানির লাইন না, আমি গতকালকে জ্বালাজিল প্রথম আসছি, আর আজকে দ্বিতীয়বার। জ্বালাজিল শহরের ভিতরে হাঁটা হয় নাই ঈদের কারণেই, আর ভাইদের গাড়ি আছে এই কারণে আসা হয়েছে, নয়তো কবে কি আসতাম বলতে পারি না। জ্বালাজিলে আমার পরিচিত কেউ আছে কিনা সঠিক আমি জানি না, তবে জুলফিতে আমার পরিচিত লোক আছে। জ্বালাজিলে থাকার কথা, যেহেতু আমাদের আশেপাশের লোক এই জ্বালাজিল, জুলফি, মাজমা, তারপরে কাসিম, এইখান দিয়েই বেশি, ঠিক আছে? এইখানে মানে আমাদের কফিল বেশিরভাগ এই অঞ্চল দিয়ে হয়, অনেকে এইখানে আসার পরে মাজমা এই রিয়াদ সেটেল হয়ে যায়, কিন্তু বেশিরভাগ কফিল এই পাশেরই হয়, ঠিক আছে? এই তো ওই যে ওই মনে হয় পাহাড়ের মাথা ওইখানে, ঠিক আছে? না হিন্দে নামা কঠিন হয়ে যাবে, অনেক খারাপ না, অনেক টাপ হয়ে যাবে, অনেক টাপ। খালে তাসছো আর কেউ আইসি নাই?
যাই হাঁটতে হাঁটতে মাথা পর্যন্ত যাই পাহাড়ের, দেখি ওইখান থেকে জালাজির শহরটা কত কীরকম সুন্দর দেখায়। এইখানে শেষ নয়, দেখা যায় পাহাড় আরও সামনে আছে, পাহাড়ের উপরে একটা ঘরও আছে দেখা যায়। এই যে এইখান থেকে যাওয়া যায়, আর এই যে ঘরটা দেখা যায়। আরে পাহাড়ের খেল, মাশাল্লাহ মাশাল্লাহ। গাছের গোড়ায় পানি পেয়ে সব জঙ্গল জড়াই ধরছে গাছের। সৌদি আরবে গাছের প্রতি অনেক খেয়াল হইতেছে তাদের, সব জায়গাতেই গাছ লাগানোর চেষ্টা করতেছে। এবং আমরা যখন আসছি 2017 সালে, তখন যেই পরিমাণে গাছ ছিল, আমরা আশেপাশে যেই গাছ দেখছি তার থেকে মনে হয় এই কয়েক বছরে 30-40 গুণ বেশি গাছ আমরা দেখতে পেরেছি। এক তো যেই গাছগুলো লাগানো হইতেছে, ওই গাছগুলো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা গাছ বাইসে যেতেছে, বৃদ্ধি হইতেছে। এবং ওইটার পাশে পরিশ্রম কম হওয়ার কারণে সরকার আরও বেশি বেশি গাছ লাগাইতেছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে এইখান থেকেও গাছ লাগানো ছিল, অথবা গাছ লাগানো হয়নি, গর্ত করা হয়েছে গাছ লাগানোর জন্য। গাছ লাগানো হয়নি, গাছ লাগানো হইলে গর্ত এরকম হইতো না। গাছ মানে গর্ত করে এখানে মাটি দিছিল, গাছ লাগানো হয় নাই। আরে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার তো ভয় করতেছে কোনাকুনি যাইতে। কোথায় উপরে আসি, বাপরে বাপ, কোথায় আসছি উপরে। ভিডিও থেকে কিছুই দেখা নাই না, এই যে আমি ভিডিওতে নিজেই তো দেখতেছি যে উঁচা দেখায় না। আমি অনেক উপরে আছি, অনেক উপরে। আমার ধারণা নাই, আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি আন্দাজে একটা সলিউশন বলতে পারবো না যে আমি কয় তলার উপরে আছি। আমার অনুমান তো প্রায় 7-8-10 তলার উপরে আছি আমরা, বেশি 10 তলার, কত অনেক উপরে, অনেক উপরে আছি আমরা। ঠিক আছে, এই যে জালাজির শহর, ওই শেষ জালালি শহর। এই যে এই কোনায় শেষ, এরপরে হয়তো হালকা পাতলা কিছু আছে, কিন্তু আর কিছু নেই। আর এই যে এই পাশে, এই যাক আলহামদুলিল্লাহ। সৌদি আরবে আসলে থাকলে যদি নিজের গাড়ি থাকে, ঘোরা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আইসা সৌদি আরবের যে কয় জায়গায় গেছি, এর ভিতরে আমার কাছে ভালো লাগছে তাইফ সিটি আমি অনেক মিস করি। তাইফ ছিলাম, বুনিচেত গেছিলাম, এবং তাইফের আশপাশ অনেক উর্বর মাটি। ঠিক আছে, মাশাল্লাহ। যাই একদম শেষ পর্যন্ত যাই, দেখা যাক ওইখান থেকে কেমন দেখায়। এই যে মাশাল্লাহ, বাপ রে বাপ। লাইট লুট জ্বালাই দিছে সব পাহাড় দেখার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা এই রাস্তা দিয়ে আসছি, আবার ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে যাব। এখানে একটা ফুটবল মাঠও আছে। ফুটবল মাঠটা এই যে এইখানে যে বিল্ডিংগুলো দেখা, এই যে এইখানে, এইগুলো হচ্ছে ফুটবল মাঠের অংশ। এখানে মাঠ আছে, এই মানে যাই হোক, এই জালাজিলের যে ফুটবল মাঠটা, ফুটবল একাডেমি, ওইটা ওইখানেই।